সুপ্রভাত বন্ধুরা, এখন নেপালের ঘড়িতে ভোর 5:30 বাজে আর ভারতীয় ঘড়িতে 5:15। সবে সূর্যোদয় শুরু হচ্ছে আর সেই দৃশ্য উপভোগ করব আমাদের এই চুমরঙের হোটেলের উঠান থেকেই। ওই যে দূরে দেখা যাচ্ছে মাউন্ট অন্নপূর্ণা আর ডান দিকে আছে মাউন্ট ফিস্টেল। আমাদের শেষ গন্তব্য ওইখানেই থাকবে আর সেটাই দেখতে দেখতে প্রতিদিন এগিয়ে চলব মাউন্ট অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সেই যাত্রার উদ্দেশ্য আর কিছুক্ষণ বাদই শুরু হবে আর আজকের আমাদের যাত্রাপথ হবে দোভান পর্যন্ত। চুমরং থেকে আমাদের দ্বিতীয় দিনের ট্রেক শুরু হবে। এখন সকাল 7:30 বাজে। ওই যে আমাদের বাদবাকি সমস্ত বন্ধুবান্ধব সেলফি তুলতে ব্যস্ত, দেখা যাবে না যদিও, কিন্তু এখান থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে অন্নপূর্ণা প্লাস ফিস্টেল। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আবার চুমরং থেকে বেরিয়ে রাস্তার ভিউ দেখাবো। আবার পুরো পথ বুরাসের পাপড়িতে ভরে আছে। দেখা যাচ্ছে চুমরং টুরিস্ট চেকপোস্ট আর তার পিছনের ভিউটাই দেখাবো। সামনেই অন্নপূর্ণা, ফুল ফেজে, যদিও একটু ফগ এসে যাচ্ছে আস্তে আস্তে। একদম ফুল সাইজে, কারণ পুরো ভ্যালি অবধি যে অন্নপূর্ণার দুদিকে পাহাড়গুলো হাবা আছে আর মধ্যিখানে পুরো অন্নপূর্ণা পাঁচিলের মতন দাঁড়িয়ে আছে। দারুণ দেখতে লাগছে। একটু ফগি হয়ে গেছে অবশ্য ওয়েদারটা, কারণ বেলা যত বাড়বে তত ফগ আসবে। এই চেকপোস্টে আমাদের এবিসি টেকের পারমিট চেক হবে আর এই বোর্ডে অন্নপূর্ণা বেস ক্যাম্প অবধি সমস্ত হোটেলগুলির তথ্য দেয়া আছে। উপর থেকে নেমে এলাম, এত সিঁড়ি, এখনও নামবো। সামনের দিকে আরও এত সিঁড়ি, দূরে দেখা যাচ্ছে এটি বুদ্ধ গুম্ফা। যাব বুদ্ধ গুম্ফা বা মনিস্ট্রিতে। এটা হচ্ছে বুদ্ধ গুম্ফার সামনে বুদ্ধিস্টের পবিত্র, যাকে বলে হোলি ওয়াটার, পবিত্র জল। এই যে চুমরঙে এখনও সিঁড়ি দিয়ে নেমে চলেছি আমরা। আর যেতে যেতে পাশের ভ্যালি আর অন্নপূর্ণার ভিউ, সবসময় অন্নপূর্ণাকে বাঁ সাইডে দেখা যাচ্ছে। এখনও পুরো কমপ্লিট ফগে ঢাকেনি। এই যে কত সুন্দর দেখতে লাগছে নদী, আর নদীর ওপর বিচ, বিচের ওপারে ভ্যালি, আর সামনে সবুজ পাহাড়। আর এই সবুজ পাহাড়টা ঠিক একটু বাঁ সাইড চেপে রয়েছে আমাদের মাউন্ট অন্নপূর্ণা। ওই যে দেখা যাচ্ছে মাউন্ট অন্নপূর্ণা। চুমরং থেকে বেরিয়ে আমাদের আজকের যাত্রাপথের প্রথম হ্যাঙ্গিং বিচ। এই যে ঢুকবো আমি হ্যাঙ্গিং বিচে। নদীর আওয়াজ সুন্দর আসছে। এর মাঝখান থেকে একসঙ্গে নদী আর মাউন্ট অন্নপূর্ণা, মাউন্ট অন্নপূর্ণা আর নদী একসাথে।
জলের আওয়াজ শুনতে খুব ভালো লাগে। ফুল ফুল যাচ্ছি আর ব্রিজটা দারুণভাবে দুলছে। আর এই ব্রিজের এই মধ্যিখানে আছে একদম নিচেতেই নদী, দেখাবো ঘুরিয়ে। কেউ একজন এলেই প্রচণ্ড রকমের দুলছে এই ব্রিজ। এই যে আমার পেছনে একদম টানা সিঁড়ি নিচে নেমে গেছে, আমি ওখান থেকে উঠে এসেছি আপার সিনিয়র কাছে। আর রাস্তার ধারে ফুল গাছগুলো ফুটে আছে, দারুণ সুন্দর দেখাচ্ছে, দেখাবো। এখানে প্রত্যেকটি হোমস্টের বাইরে সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো আছে। আর গাছগুলিতে ফুলগুলো অসম্ভব সুন্দর লাগছে, কারণ কালারটা এখানে এত পরিষ্কার আবহাওয়ার জন্য কালারটা খুব সুন্দর খুলেছে। আর সেই সঙ্গে হোটেলের বাইরে কিছু পসরা সাজিয়েও বসা আছে, যেখানে বিভিন্ন দ্রব্য সামগ্রী বিক্রি হচ্ছে। এখানে যেমন মেয়েদের হাট থেকে আরম্ভ করে অনেক কিছু জিনিস আছে। আর ওই একটু আগে ওখানটায় আছে গেঞ্জি, জামা কাপড়, বিশেষ করে এই অন্নপূর্ণা যে বেস ক্যাম্প রুট ম্যাপ গেঞ্জিতে ফুটিয়ে তোলা হয়েছে। আর এগুলো এখানেই পাওয়া যাবে, এই উপরে যত উঠতে চলেছি ধারে দোকানেতে পাওয়া যাচ্ছে। দাম পড়ছে এক একটা ভারতীয় মুদ্রায় প্রায় 500 টাকা করে। আরও ওই দূরে দোভান আমাদের পরের গন্তব্য। সিনেমা থেকে ব্যাম্বুর পথে যাওয়ার পথে পুরো জঙ্গলটাই হচ্ছে রডোডেনড্রনের। এই নিচে পুরো পাতা পড়ে আছে, ফুলও পড়ে আছে ওই সাইডটায়, গাছে পুরো ফুল ভর্তি। এইখানের গাছগুলো অনেক বড় বড়, উচ্চতা অনেক বেশি। এই যে লাল থকথক ফুল ফুটে আছে রডোডেনড্রনের। প্রত্যেকটা ডালে ডালে একদম লাল গুড়াস ফুলে ভর্তি, পুরো গাছ ছেয়ে আছে লাল ফুলে। আর এই রডোডেনড্রন বা লাল গুড়াস হচ্ছে নেপালের জাতীয় ফুল। বাম্বু যাওয়ার পথে পড়লো এই গুহা মতন জায়গাটা, একদম অন্যরকম দেখতে। জীবজন্তুদের আদর্শ আশ্রয়স্থল। আর খুব বৃষ্টি হলে মানুষের জন্য। শুধুই ঘন জঙ্গল, চারদিকে শুধু ঘন জঙ্গল। আর এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একে একে আমাদের সব সদস্য বেরিয়ে আসছে। আমি চলেই এসেছি আগে বেরিয়ে। বাম্বু যাওয়ার পথে এক জায়গায় রাস্তাটা একদম খাড়াই নেমে গেছে, সিদ্ধে খাড়াই নেমে গেছে, সেই কত নিচে। আমাদের বন্ধুদেরকে দেখা যাচ্ছে তারা অনেক নিচে চলে গেছে অলরেডি। ভ্যালিটা দেখাবো। রং থেকে টানা ঘন্টা 3 হাঁটার পর এসে পৌঁছে গেছি বাম্বু ভিলেজ। এই বাম্বু ভিলেজের বোট, আর এদিকে ভিলেজটা। এবার ঢুকবো ভিলেজে। হলো ব্যাম্বু থেকে দোভান যাওয়ার রাস্তা। আর রাস্তার ধারে এখন 1টা বেজে গেছে, তাই আমরা লাঞ্চের জন্য একটা জায়গা খুঁজে নিয়েছি। এই যে আমাদের আপাতত বান্টি ভাই টিম লিডার, সে বসে পড়েছে ম্যাগি রান্না করতে। আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে ম্যাগি দিয়েই। দেখাবো কাছ থেকে। এই জায়গাটা পুরো পরিষ্কার করে আমরা সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার করে। আর এই যে বান্টি ভাই ম্যাগি করছে, এই যে সব ম্যাগি বসছে, সমস্ত কিছু দিচ্ছে। নিচে বিউটেন জ্বলছে, বিউটেনের আগুন। আর এই যে জলটা দেখছেন, এই জল হচ্ছে এই যে কুলকুল করে বওয়া নদী। এই নদী থেকে গিয়ে জল নিয়ে এলাম, জল নিয়ে এসে সেই জলে এখন আমাদের লাঞ্চ তৈরি হবে। আর এইভাবে করবার জন্য এটা হচ্ছে, এটাকে বলে প্রপার ট্রেক। টেন্ট পিচ করা, নিজেরা রান্না করে খাওয়া। তো আর এইভাবে করতে গেলে অনেক কম খরচেও হয়ে যায়। মানে
কোথাও মোটামুটি টি হাউসের সামনে আমাদেরকে রান্না করতে দেবে না, তাই আমরা এই জঙ্গলের মধ্যেটা বেছে নিয়েছি। এই জঙ্গলের মধ্যেটা পরিষ্কার করে আর আমরা আপাতত রান্না বসে দিয়েছি। রাত্রিবেলাও তাই, টি হাউসে কোথাও একটু দূরে বা কোনো টি হাউস যদি পারমিশন দেয় তো সেই টি হাউসে আমরা রান্না করেই খাচ্ছি। এর জন্য আমাদের খরচ খুবই কম পড়বে। আমি শেষে পুরো ভিডিও শেষে জানিয়ে দেবো আমার মোট কত খরচ পড়লো। আশা করি অন্য যে কোনো জনের থেকে কমই হবে। তাহলে বনভোজন একদম ব্যাম্বু ফরেস্টের মধ্যে, রোডোডেন্ড্রন আছে কিছু ব্যাম্বু ফরেস্টের মধ্যে। এটা ব্যাম্বু ভিলেজ, পাখির কলরব আর বনের মধ্যে নদীর ধারে বসে আমাদের লাঞ্চ তৈরি হচ্ছে। এই হলো অরিজিনাল বনভোজন। তা কোথায় করছি? ভারতবর্ষে নয়, নেপালে, বিদেশ। আমরা কিছু কমতে দিচ্ছি না। ম্যাগি ডিম দিয়ে হচ্ছে, আর এমনি পাউরুটিও আনা আছে, অর্থাৎ অমলেট ডিম দিয়ে পাউরুটিও হচ্ছে। খাওয়া দাওয়া একদম ফার্স্ট ক্লাস। ঝড় চালিয়েছে মোটামুটি অন্নপূর্ণা থেকে, একদম ঝোড়ো কুয়াশা সমেত বাতাস বয়ে আসছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, স্নোফলস বৃষ্টি শুরু হয়ে গেছে অন্নপূর্ণা অঙ্গনে। আমরা এগোচ্ছি, বৃষ্টি পেয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। পুরোটা রাস্তার ধারে এরকম সুন্দর ফুল ফুটে আছে, আর অন্নপূর্ণার অঙ্গনে তুমুল বর্ষণ, আর সেই সঙ্গে স্নোফলস হচ্ছে। দেখাবো এই যে ওপরে একদম স্নোফলস হচ্ছে, আর একটু দূর দিয়ে দেখাবো এই যে ঝর্ণাতে কি পরিমাণে জল। ওপর থেকে ঝর্ণা থেকে প্রচণ্ড পরিমাণে জল নেমে আসছে নিচে। আপাতত সেই জলই পান করছি। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি দোভান। যাবো দোভানের এই যে গ্রামের রাস্তা, বাড়ি দেখা যাচ্ছে, হোমস্টে, টি হাউস, ঢুকবো। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে ভালো রকম, আর আকাশ পুরো কালো হয়ে রয়েছে। উপরে তো মুষলধারা বৃষ্টি হচ্ছে আর বরফ পড়ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝেপে নেমেছে বৃষ্টি, যে রাস্তা সব জলে ভরে গেছে। একটা আপাতত টি হাউসে আশ্রয় নিয়েছি, কথাবার্তা চলছে, কী রেট বলে দেখি। বৃষ্টি হচ্ছে বলে লোয়ার দোবানে ঘর ভাড়া প্রচণ্ড বাড়িয়ে দিয়েছে, তাই আমরা একটু সস্তার জন্যে এখন আপার দোবানের দিকে এই বৃষ্টিতে ভিজে ভিজেই হেঁটে চলেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ক্যামেরার মধ্যে জল পড়ে গেছে, বোঝা যাচ্ছে ঝাপসা হয়ে গেছে। আর এই যে আমার পিছনে ভিউ, নদীর গর্জন কি। আপার দোবানের এই হোটেলটিতেই আজকে আমরা রাত্রিবাস করব। ভাড়া পড়ছে রুম প্রতি 2000 টাকা। আমরা দুটি রুম নিয়েছি, 2000 করে 4000 টাকা। বন্ধুরা, চোমরং থেকে দোভানের এই 6 ঘন্টা রাস্তা আমরা প্রায় 9 ঘন্টা ধরে এসেছি আজকের এই বৃষ্টি ভেজা দিনে। শরীর ক্লান্ত, আর এই ক্লান্তি কাটিয়ে কাল সকালে বেরিয়ে পড়ব অন্নপূর্ণা বেস ক্যাম্পের লক্ষ্যে।